এখন আমরা দেখব এমন মিশ্রণের পিএইচ যেখানে একই সাথে অ্যাসিডও আছে, ক্ষারও আছে। মনে রাখবো, এখন আমরা যে উদাহরণটি দেখতে যাচ্ছি সেখানে অ্যাসিড এবং ক্ষার যে আছে তারা উভয়ই শক্তিশালী। যদি শক্তিশালী এবং ক্ষার এবং দুর্বল ক্ষার একসাথে মেশানো অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবার দেখব শুধুমাত্র শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণের পিএইচ কিভাবে বের করতে হয়। এক্ষেত্রে দেখো চারটি জিনিস দেওয়া আছে, দুটো দেওয়া আছে, একটা সালফিউরিক অ্যাসিড, একটা HCl দেওয়া আছে যারা হচ্ছে অ্যাসিড, তাহলে এই দুইটা হচ্ছে অ্যাসিড। আর এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা হচ্ছে ক্ষার। তাহলে দুটো অ্যাসিড দুটো ক্ষার এখানে মেশানো আছে। এই মিশ্রণটাকে পিএইচ কিভাবে বের করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বের করা একটু কঠিনও, তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। প্রথম কাজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবার মোল সংখ্যা বের করে ফেলা। তাহলে এখন ধরে ধরে আগে আমরা প্রথমে সবার মোল সংখ্যা বের করব। তাহলে এন অফ সালফিউরিক অ্যাসিড কত? আমরা জানি গুণ হচ্ছে S ইন্টু V, তার আয়তন আর ঘনমাত্রার গুণফল। আয়তন দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের 200 আর ঘনমাত্রা দেওয়া আছে 0.01। আয়তনকে লিটার নিতে নিচে ভাগ দিব 1000 দিয়ে। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এটা বের করার জন্য কি করব, ক্যালকুলেটর নিব, লিখব 200 গুণন 0.01, তারপরে অ্যান্সারটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, চলে আসবে অ্যান্সার 2 ইন্টু 10⁻³ একইভাবে এখন লক্ষ্য করো, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের নিজের মোল সংখ্যা। এখন আমরা বের করব সালফিউরিক অ্যাসিড থেকে আগত H+ এর মোল সংখ্যা কত। এন অফ সালফিউরিক অ্যাসিড থেকে আগত H+, সেটা কত হবে? অবশ্যই এই মোল সংখ্যাটার 2 গুণ, কারণ কি সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টা H+ আছে, তাই তার থেকে বের হওয়া H+ এর মোল সংখ্যা হবে 2 গুণন সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বা 2 ইন্টু 10⁻³ বা এটা চলে আসবে 4 ইন্টু 10⁻³। বাস, আমরা সালফিউরিক অ্যাসিড থেকে আগত H+ এর মোল সংখ্যা বের করে ফেললাম। একইভাবে এখন HCl এর পালা। এন অফ HCl প্রথমে বের করো, আসবে 200 গুণন 0.03, সেটাকে ভাগ দাও তুমি 1000 দিয়ে, তারপরে নিজে যদি ক্যালকুলেটর ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে 6 ইন্টু 10⁻³ মোল। তাহলে এটা হচ্ছে H+ এর মোল সংখ্যা। মনে রাখবে আমরা পিএইচ H+ এর মোল সংখ্যা দিয়ে বের করি না, বের করি শুধুমাত্র H+ দিয়ে। তাহলে এন অফ HCl যেটা H+ এর মোল সংখ্যা, মানে HCl থেকে আগত H+ এর মোল সংখ্যা হবে, চিন্তা করো একটা HCl এ একটাই H+ আছে, যেহেতু একটা HCl ভাঙলে একটা H+ আসে, তাই 6 ইন্টু 10⁻³ মোল HCl ভাঙলে 6 ইন্টু 10⁻³ মোল H+ আসে। তাহলে HCl থেকে আগত H+ এর মোল সংখ্যা হচ্ছে 6 ইন্টু 10⁻³ ইন্টু 1 মোল। তাহলে এখন বোঝো, আমরা সালফিউরিক অ্যাসিড থেকে আগত H+ এর মোল সংখ্যা জেনে গেলাম, আমরা HCl থেকে আগত H+ এর মোল সংখ্যা জেনে গেলাম। তাহলে দুটো যখন বের করে ফেলছি, এখন তাদের টোটাল বের করি। এন অফ H+ টোটাল বের করার জন্য যে দুটো লিখেছি আমরা, এখানে আছে 4 ইন্টু 10⁻³ তার সাথে যোগ করব 6 ইন্টু 10⁻³, তাহলে যোগ করলে আসবে 10 ইন্টু 10⁻³ বা যেটাকে আমরা লিখতে পারি 10⁻² মোল। তাহলে আমাদের কাজ হচ্ছে টোটাল H+ এর মোল সংখ্যা কত সেটা বের করে ফেলা, যেটা আমরা করে ফেললাম। এখন আমরা একই কাজটা করব ক্ষার দ্রবণের জন্য। ক্ষারের জন্য বের করতে হয় OH-। তো প্রথমে লিখব সোডিয়াম হাইড্রোক্সাইডের নিজের মোল সংখ্যা কত। মোল সংখ্যা হচ্ছে S ইন্টু V। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 300 গুণন 0.02 ডিভাইডেড বাই দিব 1000, তাহলে 300 গুণন 0.02 ডিভাইডেড বাই 1000, তাহলে ক্যালকুলেটর নাও, লিখো 300 ইন্টু 0.02, তারপর সেটাকে 1000 দিয়ে ভাগ করো, অ্যান্সার চলে আসে 6 ইন্টু 10⁻³ মোল। একইভাবে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে একটা হাইড্রোক্সিল আছে, তাহলে এন অফ হাইড্রোক্সিল আয়ন যেটা এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, সেটা হবে 1 ইন্টু 6 ইন্টু 10⁻³ এখন আবার লক্ষ্য করো এন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেটা কত। লক্ষ্য করো 100 ইন্টু এটা গুণ হবে 100 ইন্টু 0.005, কারণ এটার ভলিউম আর এটার ঘনমাত্রা এত। এস আর ভি গুণ করলেই তার মোল সংখ্যা, এটাকে ভাগ দিব 1000 দিয়ে, কাটাকাটি করলে এখানে থাকে 10, তাহলে এটা আসবে 5 ইন্টু 10⁻³ মোল। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যদি এত হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আগত হাইড্রোক্সিলের মোল সংখ্যা কত হবে সেটাও আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যেহেতু দুইটা হাইড্রোক্সিল আছে, এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব 5 ইন্টু 10⁻³ মোল। তাহলে এখন আসলে আমরা পুরো ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশন করলে আসে 100 ইন্টু 0.005 ডিভাইডেড বাই 1000 করলে আসে 5 ইন্টু 10⁻, আগের অ্যান্সারটাতে এখানে হবে 5 ইন্টু 10⁻⁴, তাহলে এখানে 5 ইন্টু 10⁻⁴, যদি এটা ক্যান্সেল করা হয় তাহলে এখানে আসে 5 ইন্টু 10⁻⁻3, তাহলে এখানে অ্যান্সার আসে 10⁻³ মোল। তাহলে
দেখো এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আগত হাইড্রোক্সিলের মোল সংখ্যা বের হলো, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আগত হাইড্রোক্সিলের মোল সংখ্যা বের হলো। তাহলে এখন চিন্তা করো টোটাল এন অফ হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা কত। এন অফ হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা যেটা টোটাল সেটা হচ্ছে এইটা এবং এইটা দুইটার যোগফল। তাহলে 6 × 10⁻³ যোগ 10⁻³ তাহলে এই দুইটাকে যদি যোগ করা হয় অ্যান্সার আসে 7 × 10⁻³ তাহলে এতক্ষণ আমরা বের করে ফেললাম যে অ্যাসিড থেকে আগত H+ এর সমগ্র মোল সংখ্যা হচ্ছে 10⁻² মোল এবং ক্ষার থেকে আগত হাইড্রোক্সিলের সমগ্র মোল সংখ্যা হচ্ছে 7 × 10⁻³ মোল। এখন আমরা চিন্তা করব অ্যাসিড আর ক্ষার যখন মেশানো হয় তখন কিন্তু একটা বিক্রিয়া ঘটে, H+ এবং OH- বিক্রিয়া করে পানি তৈরি করে এবং রিঅ্যাকশনটা হয় 1:1 অনুপাতে। তাইলে এদের মধ্যে যখন বিক্রিয়া হবে এত মোলের সাথে এত মোলের কিরকম বিক্রিয়াটা হয় বোঝো। এই সংখ্যাটা হচ্ছে বড়, 10⁻² হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। মনে রাখবে এই H+ আর OH- এর মধ্যে যেটা ছোট থাকে ছোটটা সম্পূর্ণ বিক্রিয়া করে এবং বড়টা কোনোদিনও সম্পূর্ণ বিক্রিয়া করে না। তাহলে সম্পূর্ণ বিক্রিয়া করবে ছোটটা এবং ছোটটাকে আমরা লিখবো যে 7 × 10⁻³ মোল হাইড্রোক্সিল আয়ন সে বিক্রিয়া করে 7 × 10⁻³ মোল H+ আয়নের সাথে এবং উৎপন্ন করে 7 × 10⁻³ মোল পানি, কারণ এটা সবাই 1:1 এর বিক্রিয়া করে। তাহলে একটু চিন্তা করো বিক্রিয়ার পরে কি হবে, এতটুকু হাইড্রোক্সিল শেষ হয়ে যাবে, তার মানে এই হাইড্রোক্সিল পুরাটাই শেষ, খতম হয়ে গেল। এবার H+ এর মধ্যে 10⁻² মোল ছিল, তার থেকে শেষ হয়ে গেছে 7 × 10⁻³। তাহলে কিছু অবশিষ্ট আছে, তাহলে N অফ H+ যেটা এক্সেস রয়ে গেল সেটা কত, আগে ছিল 10⁻², সেখান থেকে এইটুকু শেষ হয়ে গেল, তাহলে বিয়োগ যাবে 7 × 10⁻³ তাহলে 10⁻, তাহলে ক্যালকুলেটরটা আবার নিয়ে নাও, 10⁻² লিখে ফেলো, সেখান থেকে বিয়োগ করে দাও 7 × 10⁻³। দেখো অ্যান্সার চলে আসে 3 × 10⁻³, তাহলে অ্যান্সার হচ্ছে 3 × 10⁻³ মোল। তাহলে বোঝো এক্সেস যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিড এবং তার মোল সংখ্যা হচ্ছে 3 × 10⁻³ মোল। মনে রাখবে তুমি পিএইচ বের করবে নাকি পিওএইচ বের করবে সেটা এটার উপর ডিপেন্ড করে। আমাদের এক্সেস জিনিসটা হচ্ছে অ্যাসিড, তাই আমরা ডাইরেক্ট পিএইচ বের করব। যদি ক্ষার বড় হইতো, যদি হাইড্রোক্সিল বড় হইতো তাহলে পিওএইচ বের করতে হতো, তারপরে পিএইচ আসতে হতো। যেহেতু আমাদের এক্সেস জিনিসটা অ্যাসিড তাই আমরা পিএইচ বের করব, বাট পিএইচ বের করার জন্য আমার ঘনমাত্রা লাগবে। তাই এখন H+ এর ঘনমাত্রা কিভাবে বের করব, এই যে মোল সংখ্যা 3 × 10⁻³ এই মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আয়তনটাই খুব কঠিন ব্যাপার, কেন দেখো এখানে 4টা জিনিসের আয়তন এখানে যোগ করতে হবে, 200 আর 300 500 6 7 এবং 8, তাহলে এখানে টোটাল আছে 800 ml সলিউশন। তাহলে টোটাল আয়তনটাকে দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে লিখবো 800 ডিভাইডেড বাই 1000। কেন 1000 দিয়ে ভাগ, কারণ আয়তনকে লিটারে নিতে হয়েছে। তাহলে অ্যাজ ইউজুয়াল তুমি যে আগে অ্যান্সার বের করে রেখেছিলে সেই অ্যান্সারকে এখন ভাগ দাও 0.8 দিয়ে। 0.8 দিয়ে ভাগ করলে তোমরা এখানে পেয়ে যাবে 3.75 × 10⁻³ মোলার। তাহলে এটা হচ্ছে H+ এর ঘনমাত্রা। যথারীতি সবার লাস্টে হচ্ছে পিএইচ। পিএইচ হচ্ছে -log of 3.75 × 10⁻³ কিভাবে বের করবে, ক্যালকুলেটরের অ্যান্সারটা আছেই, দেখো এখন -log of অ্যান্সার, দেখো অ্যান্সার চলে আসছে 2.4259। তাহলে এটা হচ্ছে এই বিশাল বিদঘুটে অঙ্কটার আলটিমেট অ্যান্সার। লক্ষ্য করো অঙ্কটা বেশ বড় একটা সমস্যা ছিল। কিরকম, আমরা প্রথমে অঙ্কটা যখন করা শুরু করেছি সবার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা বের করা। আমরা এই সালফিউরিক অ্যাসিড HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা বের করেছি। আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকের মোল সংখ্যা থেকে কতটুকু H+ আছে সেটা বের করা। তার বের করার জন্য তার হাইড্রোক্সিল এবং H+ এর সংখ্যা দিয়ে আমরা গুণ দেওয়া শুরু করেছি। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড থাকায় তাকে 2 দিয়ে গুণ করেছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকায় এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি। এভাবে প্রত্যেকের মোল সংখ্যা থেকে আমরা H+ OH- এগুলোর মোল সংখ্যাগুলো বের করেছি। তারপর দুটো অ্যাসিডের মোল সংখ্যা যোগ করে আমরা 10⁻² পেয়েছি। দুটা OH- এর মোল সংখ্যা বের করে যোগ করে আমরা 7 × 10⁻³ পেয়েছি। তো আমাদের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি অ্যাসিড থেকে আগত H+ এর মোল সংখ্যা বের করা, ক্ষার থেকে আগত OH- এর মোল সংখ্যা বের করা। সেটা বের করে ফেলার পরে পরবর্তী ধাপে আমরা বিক্রিয়া কল্পনা করেছি, যেটার মোল সংখ্যাটা ছোট সেটা সম্পূর্ণ বিক্রিয়া করে।
এবং সেটা তার সম আয়তনের সমপরিমাণ এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে এবং যথারীতি কিছু এইচ প্লাস এক্সেস থেকে যায়। এক্সেস এইচ প্লাসের পরিমাণ বিক্রিয়া করে এইচ প্লাসের পরিমাণের থেকে বিয়োগ করে দিয়েছি। সেই বিয়োগ করা এবং এটা ছিল আদি, বিয়োগ করলে আসলো 3 × 10⁻³ সেই মোল সংখ্যাটাকে আমরা নিচে সম্পূর্ণ আয়তন সবগুলোর যোগফল 800 ml দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে চলে আসো টোটাল ঘনমাত্রা, যেটা এইচ প্লাসের ঘনমাত্রা অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে এইটা। সেই ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম নিয়ে আলটিমেটলি পিএইচ বের করে ফেলেছে। এটা অবশ্যই খুবই কঠিন এবং ব্রেথটেকিং একটা প্রবলেম। বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জাতীয় সমস্যা আসতেই পারে।